দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। কি ব্যাপার রে পেছি, তুই দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান বলছিস কেন রে? স্যার দিদি নাম্বার ওয়ানে রচনারে দেখা যায়। তোকে আজ দিদি নাম্বার ওয়ান ছোটাচ্ছি আমি। স্যার পেচি মনে হয় বাড়িতে শুধু টিভি দেখে বেড়ায়, মনে হয় একটুও পড়া করে না। তুই পড়া করে এসেছিস তো বাবা ফেলু? হ্যাঁ স্যার, পড়েও এসেছি, মুখস্থও করে এসেছি, কোনো চাপ নেই। কোন রচনাটা ধরবো বলতো, কোনটা তুই ভালো করে পড়ে এসেছিস? স্যার যেখান থেকে খুশি ধরুন, কোনো চাপ নেই, আমি সব রচনা পড়ে এসেছি। কিন্তু তুই যে বললি যে আমি শুধু বাঘের রচনাটাই ভালো করে পড়ে এসেছি, এখন যে বলছিস সব রচনাই হয়েছে। দেখ না স্যার, যা রচনা ধরবে আমি ওই বাঘের রচনা দিয়ে সব রচনা করে ফেলবো। তোরা কিছু বলছিস? না স্যার, আপনি প্রশ্ন করুন, কোন রচনা বলবো একবার বলুন। নে তাহলে সুন্দরবন নিয়ে রচনা বলতো। পারবি তো? দেখ না কিভাবে মেকআপটা দিই। স্যার, সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের উপকূলে অবস্থিত। প্রচুর সুন্দরী গাছ থাকায় এই বনের নাম হয়েছে সুন্দরবন। এই বনের মধ্যে অনেক প্রজাতির পশু আছে, তার মধ্যে বাঘই হচ্ছে প্রধান। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের ওপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার কেমন লাগলো আপনার সুন্দরবন নিয়ে রচনাটা? বুঝেছি, বেটা বাঘের রচনা পড়ে এসেছে, দেখাচ্ছি ওর মজা। এই তুই এবার গঙ্গা নদী সম্পর্কে রচনা বলতো। এটাও খুব সহজ স্যার। গঙ্গা নদী ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম নদী। এটি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হওয়ার পর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে মিশেছে সেখানেই আছে সুন্দরবন। আর এই সুন্দরবনেই থাকে বাঘ। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের বড় বড় নখ, বড় বড় দাঁত। বাঘের গায়ে হলুদের উপর কালো রঙের ডোরাকাটা ডোরাকাটা লোমে ভর্তি। মুখে গোপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপ্পাত করে ঝাঁপিয়ে পড়ে। গঙ্গা নদীর রচনাটা কেমন লাগলো স্যার আপনার?